বাবা ঠাকুরদার আমল থেকে জেনে এসেছে তাদের খেলার মাঠ হিসেবে দেখে এসেছে, অথচ কিছু দালাল চক্র সেই মাঠ তাদের বলে বিক্রি করে দিচ্ছে। এমনই অভিযোগ হিলোরা গ্রামবাসীদের। দালালদের হাত থেকে মুক্ত করে মাঠকে স্কুলের নামে করে দিতে প্রশাসনের কাছে দাবি জানান তারা। গ্রামবাসীরা বলছে, স্কুলে পড়ার সময় আমরাও এই মাঠে খেলাধুলো করেছি, তা সত্ত্বেও এক শ্রেণীর দালাল স্কুলের খেলার মাঠ দখল করতে চাইছে। স্কুলের রেকর্ডে খেলার মাঠের জায়গা হিসেবে কোনো কাগজপত্র উল্লেখ না থাকলেও দীর্ঘদিন ধরে ওই জায়গা স্কুলের খেলার মাঠ বলেই জানি। স্কুলের ছেলেমেয়েরা ওই জায়গায় খেলাধুলো করে। স্কুলের খেলার মাঠ থেকে দালালদের মুক্ত করতে তাই প্রাক্তনী অভিভাবক, স্থানীয় বাসিন্দারা সকলে মিলে এই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সুতি 1 নম্বর ব্লকের বংশবাটি গ্রাম পঞ্চায়েতের হিলোরা গ্রামের পড়ুয়াদের কথায়, খেলার মাঠ স্কুলের সম্পদ, সেখানে কোনো মতে দালাল রাজ মেনে নেওয়া যায় না। খেলার মাঠ কাগজে কলমে স্কুলের নামে করে দেওয়ার দাবি যতদিন না পূরণ হচ্ছে ততদিন আন্দোলন তারা চালিয়ে যাবেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের একাংশের ক্ষোভ, খেলার মাঠটি মুক্ত কবে হবে? এটা ঘটনা যেটা হয়েছে, এই জায়গাটা কিছুটা খাস এবং কিছুটা মালিকের। সেই মালিক পক্ষ এই গ্রামে থাকতো না, তারা বাইরে চলে গেছে দীর্ঘদিন আগে। জায়গাটা পরিত্যক্ত অবস্থায় ছিল। তখন গ্রামবাসীরা হিন্দু মুসলমান নির্বিশেষে সেখানে শ্রম দান করে একটা খেলার মাঠ নির্মাণ করে। এই খেলার মাঠটা দীর্ঘ 40 বছর ধরে খেলার কাজে ব্যবহার হয়ে আসছে, কিন্তু মূল মালিকেদের নাম জমির মধ্যে নথিভুক্ত থেকেছে। সেই পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমরা জানতে পারি যে বিগত 2016 সালে গ্রামের কিছু লোক, তারা প্রায় 50 শতক জায়গা ক্রয় করে সেখানে বাড়ি তৈরির ব্যবস্থা করছে। স্বভাবতই গোটা গ্রামবাসী এতে বাধা দেয়, এর ফলে একটা অশান্তির সৃষ্টি হয়। বর্তমানে এই অবস্থায় আছে। মূল মালিকের কাছ থেকে ক্রয় করে জমির বর্তমান মালিক যারা, তারা এলআর রেকর্ডভুক্তও করেছে। আমরা গ্রামবাসীর তরফে এসডিও, এসডিএলআরও, বিডিও, থানার আইসি, ওসি, এমএলএ প্রত্যেককে বিষয়টা জানিয়েছি। ওনারা বলেছেন ঠিক আছে, এখানে খেলাধুলা চালু থাকুক, আমরা একসঙ্গে বসে পরবর্তীতে যাতে এই সমস্যার সমাধান হয় তার ব্যবস্থা করব। আপনারা কি চাইছেন গ্রামবাসী? আমরা চাইছি যে খেলার মাঠ, এই অঞ্চলের একটা ভালো মাঠ, এটা দীর্ঘদিন থেকে খেলার কাজে ব্যবহার হচ্ছে, সেই কাজেই ব্যবহৃত হোক, আমরা এটাই চাইছি। তাছাড়া স্কুলের ক্রীড়া যেগুলো হয় গ্রামীণ স্তরে এবং গ্রাম পঞ্চায়েত স্তরে, সেটাও এই মাঠে হয়ে থাকে এবং বিভিন্ন টুর্নামেন্ট ক্রিকেট, ফুটবলের এই মাঠে অনুষ্ঠিত হয়। গ্রামের যুবক ছেলেরা এই মাঠেই খেলাধুলা করে। আমরা চাইছি যে মাঠটা যাতে খেলাধুলার কাজেই ব্যবহৃত হয়। আমরা জানতে পারছি যে বীরভূম মুর্শিদাবাদের খেলার যে প্রতিযোগিতাগুলো হয় এখানে এই ফিল্ডে বড় বড় টুর্নামেন্ট এখানে হয়েছে। আমরা যখন যুবক ছিলাম তখন আমরাও করেছি। বর্তমানে যারা খেলাধুলা করে তারাও কিন্তু প্রতি বছর বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে। আমরা গ্রামবাসীরা চাইছি একটা সুষ্ঠু সমাধান। আশা করি সমাধান হয়েও যাবে, আমরা চেষ্টা করছি, দেখা যাক কী হয়। আপনার নাম? আমি সুজিত দাস, গ্রামবাসী। এই ব্যাপারে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি যে খেলা হতো, প্রায় 40 বছর থেকে খেলা হয় ওখানে। তখন ফিল্ডটা পাহাড়ের উপরে মোটামুটি ছিল। আমরা হিন্দু মুসলিম গোটা গ্রামের লোক মিলে ফিল্ডটাকে আমরা ফিল্ডের মতন তৈরি করেছি। তারপরে আমরা 2014 সালে যখন আমরা একটু খবর পাই যে ফিল্ডের মালিক আছে, মালিকের কাছে আমরা গিয়েছিলাম। মালিক পক্ষ আমাদেরকে বলেছিল যে ফিল্ড যখন তোমরা খেলাধুলা করছো, ফিল্ড আমরা বিক্রি করে তোমরা খেলাধুলা চালিয়ে যাও। কিছুদিন পরে আমরা যখন এই খবরটা পাই, তখন 14 সালে, মোটামুটি 14 সালে হবে, আমরা ঢোল শহর দিয়ে হিন্দু মুসলিম সবাইকে নিয়ে স্কুল দলে আমরা একটা মিটিং রাখি যে এই ফিল্ডটা কেউ কিনতে যাবেন না, কিনলে আমরা এই ফিল্ডটা আমরা কিনব। রিসেন্টলি আমরা খবর পাচ্ছি যে গ্রামের কিছু লোক কিনেছে, তাদের নামে রেকর্ডভুক্ত তারা করে দিয়েছে। আমরা ফিল্ডটাকে আমরা দখল করতে যাই। আমরা এসডিও, এসডিএলআরও, ডিএলআরও, তারপরে ওসি, আইসি সবাইকে আমরা লিখিতভাবে অভিযোগটা আমরা জানাই। ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ফিল্ড তোমাদের পক্ষে আমরা ফুলটা যেভাবে হোক আমরা করে দেব। কি চাইছেন আপনারা? আমরা চাইছি গোটা গ্রামের জনগণ, আমি একাই না, গোটা গ্রাম জনগণ, যে আমরা ফিল্ড চাই। আমরা এই ফিল্ডে চলে গেলে আমাদের গ্রামে আর কোনো ফিল্ড নেই। এই ফিল্ডটাতে প্রাইমারি স্কুলের খেলা, আর একটা স্কুল আছে, ওখানকার যে বাৎসরিক খেলাধুলা সব এখানে হয়। আমরা বড় বড় টুর্নামেন্ট করছি এখানে। এর আগে একবার একটা বিডিও সাহেব ছিলেন, কী নাম ছিল ওর, যে
করিম স্যার ছিলেন, উনিও এই মাঠে এসে খেলা উদ্বোধন করেছে, উনিও খেলেছেন ফিল্ডে। আমরা এক কথাই যে আমরা ফিল্ড চাই, আমাদের ফিল্ডটা যেভাবে হোক আমাদেরকে উদ্ধার করে দিতে হবে। প্রতিদিন নিয়ত খেলাধুলা হচ্ছে, সকাল বিকাল খেলাধুলা সব সময় খেলাধুলা হচ্ছে। বীরভূম মুর্শিদাবাদের এলাকা, বীরভূম মুর্শিদাবাদ এটা মিডিল বর্ডারই বলা হয়। অনেক বীরভূম থেকে জাজিগ্রামের ছেলেপেলে এসে, বীরভূমের জাজিগ্রামের ছেলেপেলে এখানে খেলাধুলা করে একসঙ্গে। এদের কাছে আমরা গিয়েছিলাম, বিধায়ক মহাশয়ও আশ্বাস দিয়েছে। আমরা এটাও ওদেরকে বলেছি যে ফিল্ডে যে কিনেছো, আমরা যে টাকা দিয়ে কিনেছি সেটাও আমরা ওদেরকে দিতে আমরা রাজি হয়েছি, গ্রামবাসী মিলে, যে তোমরা কিনেছো, টাকা দিয়েছো, আমরা সেই টাকাটাও দিতে আমি তাদেরকে আশ্বাস করেছিলাম যে দিব, কিন্তু তারা কোনো পথে মানছে। এমএলএ সাহেব বলেছেন, এমএলএ সাহেব বলেছে লাগলে কিছু দেবে। আপনার নাম? আমার নাম মঞ্জুর হোসেন, গ্রামবাসী।